আসসালামু আলাইকুম। ইউসুফ ভয়েস টিভিতে সবাইকে স্বাগতম। আজকের আলোচিত বিষয় হচ্ছে যে বিনা হিসাবে যারা জান্নাত যাবে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। কিয়ামতের দিন হবে বিভীষিকাময়। সেদিন কেউ কারো হবে না, প্রত্যেকেই ইয়ানফসি ইয়ানফসি বলে চিন্তিত হবে। পবিত্র কোরআনে এসেছে, সেদিন মানুষ নিজের ভাই, নিজের মা, নিজের পিতা, নিজের স্ত্রী ও সন্তান-সন্ততি থেকে পালাবে। তাদের মধ্যে প্রত্যেক ব্যক্তির ওপর সেদিন এমন সময় এসে পড়বে, সে নিজেকে ছাড়া আর কারো প্রতি লক্ষ্য করার মতো অবস্থা থাকবে না। সূরা আবাসা আয়াত 34 থেকে 37। হাদিসে এসেছে, কিয়ামতের দিন হাশরের ময়দানে মানুষ 3 অবস্থায় উত্থিত হবে। এক দল বাহনে করে, আর এক দল পায়ে হেঁটে এবং অন্য দল মাথায় হেঁটে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অবশ্যই মানুষ 3টি দলে বিভক্ত হবে। একদল আরোহী, স্বাদ গ্রহণকারী ও মর্যাদাবান। আরেক দল রয়েছে ফেরেশতারা চেহারায় হাঁটিয়ে যাদের দোজখ থেকে নিয়ে যাবেন। আর এক দল পায়ে হেঁটে হাশরে উত্থিত হবে। কিয়ামতের দিনের ভয়াবহতা ও বিভীষিকার কথা অনেক হাদিসে এসেছে। এক হাদিসে রয়েছে, হাশরের মাঠে ভয়ে প্রত্যেকে বলতে থাকবে, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মত নিয়ে নিজেকে ছাড়া চিন্তা করবেন। বুখারী হাদিস 2712। হাশরের মাঠের ভয়াবহতার কথা জানলে ভয়ে লোমকূপ দাঁড়িয়ে যায়। কিন্তু কঠিন এই অবস্থাতেও কিছু মানুষের সেদিন বিচার হবে না, তারা হিসাব দেওয়া ছাড়া জান্নাতে চলে যাবে। কারা সেই সৌভাগ্যবান ব্যক্তি? এ বিষয়ে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস শরীফে এসেছে, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার কাছে সব উম্মতের লোকদের উপস্থাপন করা হলো। আমি দেখলাম কোন নবীর সঙ্গে মাত্র সামান্য কয়জন 3 থেকে 7 জন অনুসারী রয়েছে। কোন নবীর সঙ্গে 1 জন অথবা 2 জন লোক রয়েছে। কোন নবীকে দেখলাম তার সঙ্গে কেউ নেই। ইতিমধ্যে বিরাট একটি জামাত আমার সামনে পেশ করা হলো। আমি মনে করলাম এরাই বুঝি আমার উম্মত, কিন্তু আমাকে বলা হলো এটা মূসা আলাইহিস সালাম ও তার উম্মতের জামাত। কিন্তু আপনি অন্য দিগন্তে দেখুন। অতঃপর আমি সেদিকে তাকাতেই আরও একটা বিরাট জামাত দেখতে পেলাম। আমাকে বলা হলো এটি আপনার উম্মত। আর তাদের সঙ্গে এমন ৭৭,০০০ লোক আছে যারা বিনা হিসাব ও বিনা আযাবে সরাসরি জান্নাতে প্রবেশ করবে। এই কথা বলে তিনি নিজ ঘরে প্রবেশ করলেন। এদিকে লোকেরা ওই সব জান্নাতে লোকদের ব্যাপারে বিভিন্ন আলোচনা শুরু করে দিল যে কারা হবে সেই লোক যারা বিনা হিসাব ও বিনা আযাবে জান্নাতে প্রবেশ করবে। কেউ কেউ বলল সম্ভবত ওই লোকেরা হবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা। আবার কেউ বলল বরং সম্ভবত ওরা হলো যারা মুসলিম হিসাবে জন্মগ্রহণ করেছে এবং আল্লাহর সঙ্গে কাউকে শরীক করেনি। আরও অনেকে অনেক কিছু বলল। কিছুক্ষণ পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কাছে বের হয়ে এসে বললেন, তোমরা কি ব্যাপারে আলোচনা করছো? তারা ব্যাপারটি খুলে বললে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিনা হিসাবে জান্নাতি লোক হলো যারা দাগ কেটে রোগের চিকিৎসা করায় না, অন্যের কাছে রুকাইয়া বা ঝাড়ফুঁক করে দিতে বলে না, কোনো জিনিসকে অশুভ লক্ষণ মনে করে না, বরং তারা শুধু আল্লাহর ওপর ভরসা রাখে। এই কথা শুনে উক্কাশা ইবনু মিহসান নামক একজন সাহাবী দাঁড়িয়ে উঠে বললেন, হে আল্লাহর রাসূল, আপনি আমার জন্য দোয়া করুন, আল্লাহ যেন আমাকে তাদের দলভুক্ত করে দেন। তিনি বলেন, তুমি তাদের মধ্যে একজন। অতঃপর আরও একজন ব্যক্তি উঠে দাঁড়িয়ে বলল, আপনি আমার জন্য দোয়া করুন, যেন আল্লাহ আমাকেও তাদের দলভুক্ত করে দেন। তিনি বললেন, হে উক্কাশা, সে তোমাকে ছাড়িয়ে গেছে। বুখারী হাদিস 5705, তিরমিজি হাদিস 2446। মহান আল্লাহ আমাদের যেন সবাইকে বিনা হিসাবে জান্নাত যাওয়ার তৌফিক দান করুন। আমিন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।